জঙ্গলমহলের বেলপাহাড়ি পাথুরে এলাকার কৃষকদের রোজগারের বিকল্প পথ দেখাচ্ছে করলা চাষ। ধান চাষের পরিবর্তে করলা চাষ বিকল্প রোজগারের পথ দেখাচ্ছে পাথুরে এলাকার কৃষকদের। বেলপাহাড়ির লাল কাঁকর পাথুরে যুক্ত মাটিতে কৃষিকাজের অন্যতম ভরসা বৃষ্টিপাত। জলের অভাবে ধান চাষ তেমন হয় না বললেই চলে। তবে এই লাল মাটিতে করলা চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। পাহাড়ি লাল কাঁকর যুক্ত উত্তম পরিবেশে সবজি এই রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে, যা জেলার কৃষি মানচিত্রকে অন্য মাত্রা দিয়েছে। ঝাড়খণ্ডের বোকারো, জামশেদপুর, টাটা, বিহার ও উড়িষ্যার বিভিন্ন স্থানে সাপ্লাই হচ্ছে এই করলা। বেলপাহাড়ির এরগোদা, জয়পুর, আশাকাঁথি, রঘুনাথপুর, মৈত্রা সহ বিভিন্ন গ্রামে এই চাষ করা হয়েছে। প্রথম দিকে বাজার দর ভালো থাকায় লাভের মুখ দেখছেন কৃষকরা। চাষ হচ্ছে আমাদের এই ঝাড়গ্রাম এলাকাতে সমস্ত জায়গায় চাষ হচ্ছে। এরগোদাতে হচ্ছে, রাজপাড়াতে হচ্ছে, তারপরে তোমার আশাকাঁথি, জয়পুর, তারপরে ফলকারডাঙ্গা, আসনমণি, তারপর রঘুনাথপুর, মৈতড়া, গোয়াড়া, করলা যাচ্ছে, বিহার যাচ্ছে, তোমার উড়িষ্যা যাচ্ছে, বোকারো যাচ্ছে। অনেক কুইন্টালে ধরো 1000 টাকা, 25 থেকে 30 কুইন্টাল দিচ্ছে তোমার 1 মাস। আকাশটা দিচ্ছে 1.5 মাস, রিপিট দিচ্ছে 1.5 মাস। মিরপুর 2 নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা বলেন, বেলপাহাড়ির অত্যন্ত লাল কাঁকুরেময় এলাকায় বিভিন্ন উচ্চ ফলনশীল প্রজাতির করলা চাষ করা হয়েছে। এই করলা চাষ করে বেশি মাত্রায় ফলন হয়েছে, যার গুণগত মান অত্যন্ত ভালো। ফলে ভিন রাজ্যের চাহিদা পূরণের জন্য মিরপুর 2 নম্বর ব্লকের এরগোদা, জয়পুর, আশাকাঁথি, রঘুনাথপুর, মৈত্রা সহ বিভিন্ন গ্রামের উৎপাদিত করলা এখন পৌঁছে যাচ্ছে অন্য রাজ্যের চাহিদা মেটাতে। বিঘা প্রতি গড় আয়ের পরিমাণ 40,000 টাকা পর্যন্ত রোজগার পেতে পারেন, জানাচ্ছেন কৃষি দপ্তর। এই এলাকায় প্রতিদিন প্রায় 7 থেকে 10 টন করলা উৎপাদিত হচ্ছে বলে জানান ব্লক সহ কৃষি অধিকর্তা জয় চক্রবর্তী। সঠিক পদ্ধতিতে চাষ করার ফলে তারা লাভের মুখ দেখছেন বলে জানিয়েছেন ব্লক সহ কৃষি অধিকর্তা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা কথাটা সত্যি যে এখানে এত বেশি পরিমাণে প্রোডাকশন হয় যে তারা আমাদের বাইরের যে স্টেটগুলো আছে সেখানে এক্সপোর্ট করে। যেমন পাশাপাশি রাজ্য, আমাদের সংলগ্ন রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এই রাজ্যগুলোতে যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পরবর্তীকালে ওখানে যারা আসে পাইকার, তারা দিল্লি পর্যন্ত ট্রান্সফার করে। যখন বলে দেয় যে এগুলো একটু ভালো করে প্যাকিং করে দিন যাতে বেশি দিন থাকে। তো আমি যে দুটো ভ্যারাইটি বললাম ভিএনআরের, ওই ভ্যারাইটিগুলো বেশি দিন থাকে, স্থায়িত্ব বেশি দিন। এবং চাষিরা এটাতে খুবই লাভবান হচ্ছে। মানে এই যে বাইরে যে এক্সপোর্ট হচ্ছে বাইরের স্টেটে, এটাতে তারা বেশি দাম পাচ্ছে। মিনিমাম কত করে তারা দাম পায়? ধরুন যখন স্টার্টিংয়ে থাকে, যখন মিড ফেব্রুয়ারি থেকে করলার প্রোডাকশনটা চালু হয়, তখন ধরুন 40-45 টাকা, এমনকি 50 টাকা করেও পেয়েছে কেজিতে। এবারে ধরুন তখন প্রোডাকশনটা অতটা বেশি থাকে না। এখন যেমন পার ডে 1 বিঘে জমি থেকে আপনি 1.5 থেকে 2 কুইন্টাল পাবেন প্রোডাকশন। তখন কি হতো, তখন ধরুন 75 থেকে 80 কেজি হতো। তখন ওরা 40-45 টাকা করে কিন্তু পেত। এখন যেটা যেমন আজকের রেট হচ্ছে আপনার 10 টাকা করে। মানে অন এন এভারেজ যদি আপনি দেখেন, সারা ওরা যে এই 2 মাস বিক্রি করবে, অন এন এভারেজ আপনি 15 থেকে 20 টাকা করে তারা বিক্রি করতে পারে কেজি। তাহলে এরপর হিসাব করুন যে আপনার 1 বিঘে জমিতে মোটামুটি 50-60 কুইন্টাল করলা, কি তার একটু কম, 40-45 কুইন্টাল করলা হয়। এবং আপনি এভারেজ ধরে রাখুন 15 টাকা করে কেজি, ভালো লাভ হয়। 2,000 টাকা করে কুইন্টাল ধরে এভারেজ ভালো লাভ হয়। মানে 1 বিঘে করলা চাষ করলে একজন চাষি ধরে রাখতে পারেন আপনি 30,000 টাকা আপনার লাভ থাকবে তার, যদি সে ভালো করে করে। আর যদি এমনি সাধারণভাবে করে, তাহলে তার মিনিমাম 15 থেকে 20,000 টাকা লাভ থাকবে।